গুড মর্নিং এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মিস্ট্রি লাইফস্টাইল ব্লগে আরেকটি নতুন সকাল নিয়ে চলে এলাম। তো আজকে হচ্ছে হাজরা, তো আমরা দেখতে যাচ্ছি এখন। আর ওটা হচ্ছে ওর বন্ধু, মানে প্রকাশদা। প্রকাশদা হাই বলে দাও সবাইকে। আর ছেলে হচ্ছে চলে গেছে ওর পিসিদের সাথে। তাহলে চলো ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ওই দাঁতান গো ডাকছে না, ছোট করে। তো আজকে সকালে আর কি, ছেলে অনেক সকালে উঠেছিল হাজরা দেখার জন্য। তো হাজরা টাজরা দেখে এসে ও স্নান টান করে নিয়েছিল। আর ওর না প্রচণ্ড খিদে লেগেছিল। তো ওর বাবার ওর জন্য আর কি ডাল পুরি এনেছে বাজার থেকে, তো ওটাই ওকে আমি খাইয়ে দিচ্ছি। আর তার সাথে আমি একটু খেয়ে নেব। গাড়িতে মারিতে উঠে যাচ্ছে, তোমরা কি দেখছো? এখানে তো উঠে উঠে আসবে, বাসে চলে যাচ্ছে, গাড়িতে অটোগুলাতে উঠে যাচ্ছে, উঠে যা নাচছিল মায়ের কি বলে। আর গোটা চাপ আলাদা স্মৃতি। এখানকার যত বন্দরের এখানকার লোক বেশি বন্দরের গুলা দেখতে ভালো লাগে, ওরাই বেশি জমাইছে। না 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 না, ওকে ভালো লাগছে ঠিক আছে, জমাইছে কে বলতো? ওই যে বন্দরের যে 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 ঝগড়ুটি 1 নাম্বার, ওর বেটাটা জমাইছে। দিল্লি মামার বেটারা, ওর বেটাটা বেশি জমাইছে। মামার বেটারা লাদেরকে সাথে একদম মনে কি, ওরে বাপ রে, আজকে শিক্ষাতে সাচ্ছিল বন্দরের বাজারে সব কিনা মানে সোনার মতো লাগছে, সব বছর পড়ছে। তারপরে কান এত কান পাশা
মাকে না কালকে নাইটি এনে দিয়েছিলাম, তাই মায়ের খুব খুশি হয়েছে। সুন্দর হয়েছে, ভালো লাগছে দেখি। দূরে যাও, একটু নিচে শুধু কাটাতে হবে না? একটু নিচে কাটাবা। বাহ, ইয়ং ইয়ং লাগছে তোমাকে দেখতে গো। তো তোমার দাদা বৌমা আনে দিবা, তুমি না তো কে এই জন্য তো আনে দিলাম, ইয়ং কালার দেখে। হ্যাঁ আমার না ভালো লাগছে দেখতে নাইটিটা। নিচের একটু কাটালেই হবে, যে ঝুল হয়ে গেছে, একটু কাটালেই হবে। হাই বন্ধুরা, আমি আবার চলে এসেছি। তো এখন হচ্ছে তোমার 10টা বাজে। তো আমি আজকে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি, কারণ আমাকে একটু মার্কেটে যেতে হবে। মায়ের জন্য কালকে ব্লাউজ আর নাইটি এনেছিলাম। তো মায়ের হচ্ছে পছন্দ হয়েছে, বাট মা গ্লাভস হাতা আর কি ব্লাউজ পরবে না, বলছে হাফ হাতা নিয়ে আসতে। তো ওই জন্য আজকে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিলাম। মায়েরও খাবার আর কি পৌঁছাতে হবে। তো ভাবলাম যে মায়ের খাবারটা পৌঁছে একবারে আর কি মার্কেটিং করে বাড়িতে আসব। আর আমারও কিছু জিনিস নেওয়ার আছে। তো এই জন্য আর আজকের দিনে হচ্ছে আমাদের দুপুরে ঠিক রান্না হয় না, কারণ মায়ের ডিউটি আছে। আর এই জন্য ভাবলাম যে মা বলেছে যে এক তরকারি ভাত করে নিতে। তো আজকে বেশি কিছু করিনি, আজকে ভাত আর ডাঁটা আলু আর কি সোয়াবিন দিয়ে একটা তরকারি আর পাঁপড় ভাজা, ছেলের আলু ভাজা করব। তো এই দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া হবে। আর আমাদের মধ্যে হচ্ছে রাতে, মানে আজকের দিনে হচ্ছে রাতে অনেক ধরনের রান্না হয়। সেই রান্নাগুলো আজকেও রাতে খাওয়া হবে, কালকেও হবে। মানে আমাদের চৈত্র মাসের ভাত আমরা বৈশাখ মাসে খাই, এটা আমার শ্বশুরবাড়িতে নিয়ম। এই যে আমার রান্নাটা হয়ে গেছে প্রায়, জল দিব, এটা হয়ে গেছে। আর আমি তাড়াতাড়ি করছি, একটু মার্কেটে যাব, রাতে আর সময় হবে না। তো এই জন্য ভাবলাম যে এই টাইমটাতেই যাই, রাতে আর পারবো না, কারণ রাতে আবার রান্নাবাড়ি আছে, মায়ের জন্যও খাবার পাঠাতে হবে। তো ভাবলাম একবারে তাড়াতাড়ি করে নিই। তো তার জন্যই আর কি এই সব করা। তো আবার দেখি তোমাদের সাথে যাওয়ার সময় আবার পরে কথা হবে। আচ্ছা, কি কি তুমি আজকে রান্না করছো? আজকে আমাদের চৈত্র মাসের খাবার কালকে খেতে হবে বৈশাখ মাসে। তো আজকে রাত্রে হচ্ছে রান্না হচ্ছে, অনেকগুলোই করেছি, যেটা নিয়ম। কি কি? সজনা চচ্চড়ি, কই দেখি এক এক করে। এখন এটা হচ্ছে কি সজনা চচ্চড়ি না? এটা সজনা চচ্চড়ি, এই যে কাঁঠাল, এই যে পাট শাক। আচ্ছা, মিষ্টি পাট শাক। এটা মিষ্টি পাট শাক, এটা আচ্ছা। তিতা পাট শাক ভাজা, এটা আম দিয়ে ডাল, পাপড় ভাজা। ও, আবার তো এগুলো আবার কালকে খেতে হবে। ঠিক আছে।